আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে কচুরলতি দিয়ে দেশি আলু ঝুরি ভাজা। এখানে নিয়েছি কচুরলতি, গরম মশলা, তেজপাতা, গোটা এলাচ, এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি, আলু, শুকনা মশলা গুঁড়া করা। এখন আমি সবগুলো পরিষ্কার করে ধুয়ে একসঙ্গে নিয়েছি। আলুটা কেটে নিয়ে এসেছি। এখন আমি প্যানে তেল দিয়ে কিছু গোটা মশলা, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, কয়েকটি জিরে, লং, গোলমরিচ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুরলতিগুলো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ আছে জাল করে একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, সব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখন কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আবার সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। একটু পর পর নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এখন দিয়ে দিব সামান্য একটু পানি সিদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে পানির সঙ্গে সবজিটা মিশিয়ে নিয়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন ভালোভাবে ভেজে নিতে হবে যাতে তলায় কোনো পানি না থাকে। এখন দেখুন আবার আমি একটু ঢেকে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অল্প আঁচে দিতে হবে যাতে সুন্দর মতন সিদ্ধ হয় ভিতর থেকে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে ভালো লাগবে। আমার রান্না এই পর্যায়ে শেষের দিকে। আপনারা দেখেন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে এবং উপরের দিকে তেল ছেড়ে এসেছে। অল্প এবং মিডিয়াম আছে এভাবে ভাজি করলে অনেক মজা হয়। বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। সকলে দোয়া করবেন।